মেয়েটি কোথায়? কেন, ঘরেই তো ছিল। কোন ঘরে? আমি জানি না কোন ঘরে ছিল, তবে আমি জানি বাড়িতেই ছিল। বাড়িতে নেই। তাহলে কোথায় গেল? রাকা, প্রজ্ঞা। কি হয়েছে জেঠিমা? শোন শোন শোন, কি হয়েছে, ডাকছো কেন? ওই মেয়েটি কোথায়? কোন মেয়েটি? আরে বাবা, কি স্বর্ণ চাঁপা, সে কোথায়? আমি তো বাগানে জল দিচ্ছিলাম, সেখানেও তো নেই। আর আমি তো সকালে রুফটপে যোগা করছিলাম, সেখানে তো ছিল না, দেখিনি। কই, আমিও তো ওনাকে দেখলাম না। তাহলে কোথায় গেল? বুঝতে পারছি না তো। কি আশ্চর্য, মেয়েটা কোথায় গেল? মম, আমার মনে হয় এখান থেকে চলে গেছে। এত সহজে চলে যাওয়ার পাত্রী উনি নন। আর তাছাড়া যেভাবে বাড়িতে জাকিয়ে বসেছে, আমার মনে হয় না এত সহজে উনি যাবেন। আমারও তাই ধারণা। ও এখান থেকে কিছুতেই নড়বে না, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। আরে বাবা, সে তো বুঝলাম কোন একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, কিন্তু মেয়েটা উবে গেল। কোথায় গেল মেয়েটা? আরে বাবা, কেউ জানে না মেয়েটা কোথায়। কোথায় ছিলে তুমি? কোথায় আবার থাকবো? চান করে শুদ্ধ বস্ত্র পরে গয়নাগুলো পরে ফেললুম, ঠাকুর ঘরে যাব। গয়নাগুলো পরে ফেললে? মম, মম, তুমি এখানে এইভাবে চা নিয়ে দাঁড়িয়ে আছো, ওইদিকে দেখ তো। মম, এগুলো তোমার গয়না না? সর্বজয়ের গয়না তুমি কেন পড়লে? কোত্থেকে পড়লে তুমি, কোত্থেকে? হ্যাঁ মা, এগুলো সর্বজয়া চৌধুরী গয়না বুঝি? আমি তো এগুলো কুষাণ বাবুর ঘর থেকে পেলুম। কুষাণ বাবুর ঘরে? তুমি ও ঘরে ঢুকলে কি করে? রাকা, তুমি ও ঘরে শুয়েছিলে তো? হ্যাঁ, কিন্তু আমি তো ভোরবেলা জগিং এ গেছিলাম। তোমার মম ড্যাড কোথায়? ড্যাড তো সকালবেলা সাইক্লিং এ বেরিয়েছিল। মম কোথায় রাকা? মম ঘুমাচ্ছে। হ্যাঁ, উনি তো ঘুমোচ্ছেন। আমি তো গেছিলাম ডাকতে, আসলে ঠাকুরঘরটা কোথায় জানার জন্য, তো কাউকে পেলুমই না। তখন দেখলাম কুষণ বাবুর ঘরে এই গয়নাগুলো পড়ে আছে। গয়নাগুলো পড়ে আছে আর তুমি তুলে নিলে, পরে দিলে তোমার গলায়? তুমি কি চোর নাকি? মুখ সামলে কথা বলুন মধুরা দেবী, মুখটা একটু সামলে কথা বলুন। আমি চোর নয়, তবে হ্যাঁ, চোরের উপর বাটপাড়ি করেছি ঠিকই। চোরের উপর বাটপাড়ি করেছো মানে? বাটপাড়ি করেছি মানে এই গয়নাগুলো তো সর্বজয়া চৌধুরীর। আপনি কি করে জানলেন? এই বাউটি, এই গলার হার, এগুলো আপনার তো? কি করে জানলেন আপনি? ওই আপনার ঘরে বিয়ের অ্যালবাম ছিল না, সেটা দেখছিলাম। তাতে আপনার বিয়ের ছবি, অন্য অনুষ্ঠানের ছবিও আছে। এই গয়নাগুলো পরা আপনার, কিন্তু তারপরে এই গয়নাগুলো দেখলুম আপনার জায়ের ঘরে। তখনই বুঝেছি ডাল মে জরুর কুছ কালা হ্যায়। কি তাই না?
আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ, রুচি সবই আছে। আছে বলেই তো আপনার গয়না আপনাকে ফিরিয়ে দিলাম। নিজের গয়না সামলে রাখুন সর্বজয়া চৌধুরী, সামলে রাখুন। গয়নাই সামলাতে পারছেন না, বরকে কি করে সামলাবেন? যাই, আমি ঠাকুর ঘরে যাই। আপনি যাবেন না। How dare you! আপনার মতো মেয়েদের না আমি তুড়ি মেরে আমার সঙ্গে কথা বলবেন না, একদম তুড়ি মেরে আমার সঙ্গে কথা বলবেন না। এটাকে অসভ্যতা বলে, অসভ্যতা। সর্বজয়া চৌধুরী ততক্ষণ বলছিলেন অনেক কথা, কালচার, রুচি। আপনার মধ্যে তো তার ছিটেফাটাও দেখছি। সরুন, সরুন। কি ব্যাপার, আপনি ল্যাপটপ নিয়ে বসে আছেন কেন? অসুবিধাটা কি? আপনি কম্পিউটার হ্যান্ডেল করতে পারেন? সে কি, আমি কি সর্বজয়া চৌধুরী নাকি? যে বর অসুস্থ হওয়ার পর আমি অনুভব করব যে আমার বাইরে কাজে বেরোনো দরকার, আমার ব্যবসা করা শেখা দরকার, কম্পিউটার শেখা দরকার, গাড়ি চালানো শেখা দরকার। না, আপনি এটা কি করে জানলেন যে কাকাই এর অ্যাক্সিডেন্টের পরে কাকিন্স এই সমস্ত শিখেছে? খবর রাখতে হয়। আপনার কিসের এত আগ্রহ বলুন তো? এত কিসের ইন্টারেস্ট আপনার সবকিছু খবর রাখার? আপনি মুখ ফুটে বলছেন না কেন? বলছেন না কেন যে আপনি একজন ফেরেববাজ মহিলা, একজন জাল, জোচ্চোর, জালিয়াত মহিলা? আপনি একজন টাকার গন্ধে গন্ধে এখানে এসেছেন, কেন বলছেন না? আসলে না, আপনি একটা মস্ত বড় ফাঁদ পেতেছেন, ছক কষছেন আপনি। কেন বলছেন না আপনি সে কথাটা? এই থামো থামো থামো, অনেক বড় বড় কথা বলে যাচ্ছে। আমি জালিয়াত, আমি ফেরেববাজ, আমি জাল পেতেছি, আমি ছক কষছি? মুখে তো কোনো শালীনতা নেই। তোমরা কি? হ্যাঁ, তোমরা কি? তোমার বাবা কি? তোমার মা কি? তোমরা তো বাড়িতে বসে জালিয়াতি করছো, ফেরেববাজি করছো ওই মনসিদ বাবুকে সঙ্গে নিয়ে। আমি যদি একটু ভাগ বসাই তাতে তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? আমার বরকে আপনি নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছেন, তার বেলায় কি হতে পারে বুঝতে পারেন? বুঝতে পারেন সামান্য একটা ল্যাপটপ পর্যন্ত। সামান্য ল্যাপটপ নয়, এটা সামান্য ল্যাপটপ নয়, এতে প্রজেক্ট রিপোর্টটা আছে। আপনি কে? কে আপনি? কি চাইছেন? কি চাইছেন আপনি? আমি আপনার যা সংসার করতে চাইছি। Oh my God! আমি নেড়িকুত্তার লেজ দেখেছি জানেন তো, কোনোদিনও সোজা হয় না। আপনি ঘুরে ফিরে ওই এক কথায় আসছেন। শুনুন, আমি আপনার যা নই, কানে গেছে? আপনি আমার যা নন, এই পরিবারেরই আপনি কেউ নন। জানি, আমি জানি এই পরিবারের আমি কেউ নই, কিন্তু এই পরিবারের একজন আমার কেউ। অসম্ভব। সঞ্জয় চৌধুরী আমার, আপনি কল্পনাও করতে পারবেন না ও আমায় কতটা ভালোবাসে। যান যান, নিজের রাস্তা খুঁজে নিন।
এইভাবে মানুষ ঠকিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্য যদি আপনার থাকে তো আমায় বলুন। আমি একটা প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটা মিস্টার লি, থেকে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসলো, পরিবারের সমস্ত সিস্টেম ভেঙে দিল। আর বাড়ির পুরুষ মানুষগুলোকে দেখো, একেবারে চুপ করে মুখে কুড়ো পেটে বসে রয়েছে। যাও না গিয়ে চুরি পরে দাও, চুরি পরে দাও। এই, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। চুরি পরে নাও মানে? চুরি পরে নেওয়া কথাটার মানে কি? একটা মেয়েকে টেনে বার করতে যাবো, তারপর তো কিচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি সামলাবে? এটা সম্পূর্ণ জয়ার ব্যাপার, জয়া বুঝে নেবে। মোটেই জয়ার ব্যাপার নয়। মেয়েটা জানে সিঙ্গাপুরের প্রজেক্টে কোম্পানির কত প্রফিট। মেয়েটা জানে সঞ্জয় কি খেতে ভালোবাসে, মেয়েটা জানে সঞ্জয় কি রং পছন্দ করে, মেয়েটা পরিবারের সমস্ত খুঁটিনাটি জানে। বোঝার চেষ্টা করো গৌতম। দিনকাল একে খারাপ, এখন তো মনে হচ্ছে বেশ ছিলাম, খাচ্ছিলাম তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। ও এখন তোমার টনক নড়েছে, আর আমাদের ভাইদের উস্কে দিয়ে মাথার মধ্যে উল্টো পাল্টা ঢুকিয়ে দিয়ে উল্টো পাল্টা যা খুশি করে এখন বলছো। মোটেই আমি উস্কাইনি, মোটেই আমি উস্কাইনি। আমি সব তোমার ওই ছোট ভাই কুষাণ করেছে। একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। ডোন্ট অ্যাকিউজ মি। তুমি আমাকে এইভাবে অ্যাকিউজ করতে পারো না। অ্যাকিউজ? আমি তোমাকে কি অ্যাকিউজ করব? ওই যে মেয়েটা এসেছে না, ওই মেয়েটা তোমাদের সকলের মুখোশটাকে একেবারে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলবে। এ বাড়ির সব খবর নিয়ে এসেছে, খুঁটি নাটি সব খবর। কি ভেবেছো তোমাকে ছেড়ে দেবে? কি করবে? কি করবে ও? আমার কি করবেটা কি? কি করবে বুঝতে পারছো না? ওরে আঙুলে তো বাড়ি শুদ্ধ সবাইকে নাচাচ্ছে, আর তোমরা চুপ করে দাঁড়িয়ে দেখছো, কিচ্ছু করতে পারছো না, দাঁড়িয়ে আছো পুতুলের মতো, জাস্ট লাইক পাপেট। মানিনি প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ। হ্যাঁ, আননেসেসারিলি ইগো হার্ট করবে না। ইগো? তোমার ইগো? আচ্ছা, সারা জীবনে তুমি কি করেছো বলো তো? কখনো নিজের পয়সায় বউকে খাইয়েছো? দাদার পয়সায় তো বউকে খাইয়েছো। ইগো? ফালতু কথা বলবে না মানিনি, একদম বাজে কথা বলবে না। আমি বলে রাখলাম, আমি আমার নিজের পরিশ্রমে খেয়েছি। পরিশ্রম করেছো তুমি? তোমার দাদা দয়া করে তার কোম্পানিতে একটা পজিশন দিয়েছেন, আর সেখান থেকে তুমি স্যালারি পেতে, সেই টাকায় তুমি খেয়েছো, নিজের পেট ভরিয়েছো। কিন্তু গাড়ি চড়েছি তোমার দাদার পয়সায়, গয়না কিনেছি তোমার দাদার পয়সায়। মাই গড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি তো কিছুতেই বুঝতে পারছি না তুমি কেন এইসব কথাগুলো বলছো? কেন বলছো? বুঝতে পারছো না কেন বলছি? না, আমি বুঝতে পারছি না। তাহলে বোঝার চেষ্টা করো যে মেয়েটা যে প্ল্যানটা করে এসেছে, সেটাতে সে যদি সফল হয়, তাহলে আমরা বাস্তুচ্যুত হব। সর্বজয়াকে আর বাস্তুচ্যুত করার দরকার নেই, আমরা বাড়ির বাইরে থাকবো। বাইরে বের করে দেখুক, মেয়েটা বাইরে একবার বের করে দেখুক, দেখবো ওরও কত ক্ষমতা। আরে ওই মেয়েটা যেরকম আমাদের ঠিকুজি কুষ্টি জানে, ওরও ঠিকুজি কুষ্টির সন্ধান চালাচ্ছি আমরা। যেখান থেকে খুঁজে বার করবো, যেখান থেকে হোক। অ্যাটলিস্ট সেটা করো। আর তো কিছুই করতে পারলে না, নিজের স্ত্রীকে ভালোবাসতেও পারলে না। এসব কি আজে বাজে কথা বলছো? একদম আজে বাজে কথা বলিনি, বলো না। কোনোদিনও আমাকে ভালোবাসতে পেরেছো? কোনোদিনও ভালোবাসতে পেরেছো? না, এসব কথা কেন উঠছে আমি তো বুঝতে পারছি না। কেন উঠবে না বলো তো, কেন উঠবে না? আচ্ছা, সঞ্জয় চৌধুরীর চেম্বারটা কোন দিকে বলতে পারেন? উনি তো এখন অসুস্থ, অফিসে আসছেন না তো। না সে আমি জানি, কিন্তু ওনার চেম্বারটা কোথায়? ওই তো ডান দিকে গিয়ে। ও, কিন্তু কেন বলুন তো? আমাকে একটু চাবিটা দেবেন? কেন? চেম্বারে বসুন।
চেম্বারে বসে কেন? আপনাকে তো আমরা চিনি না, আপনাকে এখানে চাবি দেবো। পরিচয়টা দেয়া হয়নি না? বাবা ডাকতো স্বর্ণ আর মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণ চাপা। স্বর্ণ চাপা কর্মকার আমার নাম। এ কি আপনি? হ্যাঁ আমি। ওই চেয়ারে বসেছেন? ওই চেয়ারে বসতে একটা যোগ্যতা লাগে। আপনি কার চেয়ারে বসেছেন জানেন? জানি, সঞ্জয় বাবুর। চেয়ার ছাড়ুন না, আমরা তো একসঙ্গে থাকতাম, একসঙ্গে ঘুমোতাম। থাক, প্রেমের কাহিনী শোনার আমার ইচ্ছে নেই, এটা পুরোপুরি মিথ্যে। এই চেয়ারে বসার যোগ্যতার প্রয়োজন পড়ে, সেই যোগ্যতা আপনার নেই, সে পেডিগ্রি আপনার নেই। উঠুন, উঠুন এখান থেকে, বেরিয়ে যান। কথা কানে যাচ্ছে না আপনার? আমার মম আপনাকে যেটা বলছে সেটা কি আপনি শুনতে পাচ্ছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আমার ড্যাডের চেয়ারে বসার যোগ্যতা শুধুমাত্র আমার মমের রয়েছে। উঠুন এখান থেকে, বেরিয়ে যান। আমি তো তোমার মায়েরই মতো, তোমার বাবার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। তাহলে কি অফিসে সবাইকে ডাকবো, ডেকে প্রমাণ দেব? বিয়ের কার্ড তো দেখিয়েছি, বিয়ের ছবিও দু একটা খুঁজে পেতে পাওয়া যাবে। সব প্রমাণই দেখাতে পারি, তাহলে দেখাই। আপনি কি চাইছেন? কি চাইছেন আপনি? সবকিছু যা আমার, সবকিছু। কিছুই আপনার নয়। আপনি এই চেয়ারে বসবেন না, বসবেন না, সেই যোগ্যতা আপনার নেই। বেশ, চেয়ার আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে একটা জিনিস কিন্তু আমি নেব। কি? সঞ্জয় চৌধুরী। আপনার কোনো আইনি অধিকার নেই সঞ্জয় চৌধুরীকে নিয়ে নেওয়ার মতো। সে আমার স্বামী, আমার ভালোবাসা, আমার অহংকার, আমার শ্রদ্ধা। সঞ্জয় চৌধুরী আমারও স্বামী, সে আমারও ভালোবাসা, শ্রদ্ধা, অহংকার। স্বর্ণচাপা! হাত তুললেই কিন্তু আমি দরজা খুলে চিৎকার করব। এমন অপমান করব আপনি কল্পনাও করতে পারছেন না। কাল থেকে কেচ্ছা কাহিনী, অফিসে কিন্তু গুঞ্জন শুরু হয়ে যাবে। কারোর সামনে মাথা উঁচু করে আপনি চলতে পারবেন না। মা জননী, এই নিন আপনার চা। কি চা করে এনেছো? আগে আপনি যেটা খান সেই চা। সেই চা খাওয়ার যোগ্যতা ওনার নেই। আগে উনি তো বললেন উনি নাকি মালকিন। থ্যাংক ইউ দুর্যোধন দা, ওরা চলে গেলে চেম্বারটা বন্ধ করে চাবিটা রেখে দিও। আর নজর রেখো কিন্তু, অফিসে কে কখন ঢোকে সেটা তো জানি না। আচ্ছা। আপনার কি মনে হচ্ছে না আপনি লিমিটটা ছাড়িয়ে যাচ্ছেন? এখনো পর্যন্ত ছাড়াইনি, তবে বাইরে গিয়ে চিৎকার করলে হয়তো ছাড়িয়ে যাব।
দু নৌকোয় পা দিয়ে চলছো, তাই না? এদিকে সর্বজয়া চৌধুরী, ওদিকে কুশন বাবু। কে আপনি? সব জানি, সবটা জানি। 675 কোটি টাকার প্রজেক্ট, খুব প্রফিটেবল প্রজেক্ট। এমনিতে কোম্পানি টার্নওভার ভালো, কিন্তু এত বড় কাজ বোধহয় আগে কখনো হয়নি। প্রচুর টাকার গল্প। কে আপনি? তোমাকে বলাই যায়। কেন? কারণ তোমার চরিত্রের ঠিক নেই। কি বলছেন কি আপনি? ভদ্রভাবে কথা বলুন। আমি সঞ্জয় চৌধুরীর স্ত্রী। হ্যালো কুশন। আপনি কি করছেন এখানে? ও, আপনি এসে গেছেন? আমি ঘর সামলাচ্ছি। আপনি তো চাইলেন অফিসের চেয়ার, তাই আপনাকে অফিসের চেয়ারটা দিয়ে দিলাম। আর কিছু দিলে তো বিনিময় কিছু চাই, তাই সঞ্জয়কে নিলাম। সঞ্জয় আপনার ব্যক্তিগত সম্পত্তি নয় যে আপনি নিয়ে নিলেন। মুড়ির মোয়া নয়, জ্যান্ত মানুষ, জীবিত মানুষ। এত বছর ধরে আমরা সংসার করছি। আমি কি ওর পায়ে মোজা পরিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই একটু ঠান্ডা পড়েছে তো, তাই পায়ে মোজা পরিয়ে গায়ে একটু চাদর দিয়ে দিন। ওকে তুমি ছুঁয়েছো? ওমা, প্রথম নাকি? স্বর্ণ চাপা! চিৎকার করছেন কেন? একদম চিৎকার করবেন না। যত চিৎকার করবেন তত সমস্যা বাড়বে। কাদা ছেটাবেন না ম্যাডাম, তাহলে মাছি বনবন করবে। জানেনই তো, 5টা মাছি 5 থেকে 5 রকম কথা বলে বেড়াবে। তাতে কি আপনার সম্মান বাড়বে না আপনার স্বামীর সম্মান বাড়বে? আপনি তো নিজে মুখেই বলেছেন আপনার স্বামী আপনার শ্রদ্ধার পাত্র, আপনার ভালোবাসার পাত্র। বিদ্রুপ করবেন না, একদম বিদ্রুপ করবেন না। আমি এদিকে মরছি আমার জ্বালায়। এত বড় অর্ডারকে আমি কিছুতেই সামলাতে পারছি না। আমি পাগলের মতো খেতে মরছি, দিন নেই রাত নেই। আমি কোথায় যাব? আমি বাইরের ব্যবসা সামলাবো না ঘর সামলাবো? সে হিসেবটা তো আপনাকে করতে হবে। সঞ্জয় চৌধুরীকে যদি আপনি চান তাহলে অর্ডারটা আমাকে। আমার তাতে কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আপনি কি মিন করতে চাইছেন? কি মিন করতে চাইছেন আপনি? বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি? ইনি বড় কোনো উদ্দেশ্য নিয়েছেন, বড় কোনো স্কিম করেছেন। এর সঙ্গে কেউ না কেউ যুক্ত আছে, আমাদের পরিচিত কেউ না কেউ এর সঙ্গে যুক্ত আছে। এই 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 মহিলা, ইনি একজন ফ্রড, একজন জালিয়াতিনী। এই আপনি আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান তো। চিৎকার করবেন না আপনি, একদম চিৎকার করবেন না। আমি উঁচু গলায় কথা একেবারে সহ্য করতে পারি না। ওসব আমরা থিয়েটারে করতাম। এই যখন ঐতিহাসিক পালা হতো না, তখন আমাদের চিৎকার করতে হতো, স্বামী স্বামী কোথায় তুমি স্বামী। সঞ্জয় বাবুর সঙ্গে আলাপ হওয়ার পর একটা থিয়েটার করেছিলাম জানেন। সেই থিয়েটারে প্রচুর নামি দামি শিল্পী পাঠ করেছিল, প্রচুর নামি দামি শিল্পী, সব ছবির শিল্পী। অদ্ভুত ভাবে সেখানে হিরোর নামও হয়েছিল সঞ্জয়। আর আমাকে না থেকে থেকেই ডাকতে হতো আর বলতে হতো, সঞ্জয় আমি তোমাকে ভালোবাসি, সঞ্জয় আমি তোমাকে ভালোবাসি, সঞ্জয় আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি সঞ্জয়। আর পুরো হল হাততালিতে ফেটে পড়তো। শাট আপ! চুপ করুন, চুপ একদম। সঞ্জয়ের নামটা উচ্চারণ করে ভালোবাসার কথা বলবেন না। ওই অধিকারটা নিয়ে আমি জন্মেছি। ওকে আমি ভালোবাসি, আমি।
এ কেমন ভালোবাসা যে ওষুধ খাওয়ানোর সময় নেই? কে বলেছে আমি ওষুধ খাইয়ে গেছি? আর এখনকারটা? আমি বাস পাইনি, এসে খাওয়াতাম। তাই একসঙ্গে ব্যবসাও করবেন, আবার স্বামীকেও সামলাবেন, হবে কি করে? Hey, that's none of your business. এটা entirely আমাদের ফ্যামিলির ব্যাপার। কিসের ফ্যামিলি ম্যাটার? কোন ফ্যামিলির কথা বলছেন? আপনাদের তো সব অসাধারণ চরিত্র, শকুনের চরিত্র। বসে আছেন কখন ভাগাড়ে একটা মরা পড়বে আর খুবলে খুবলে খাবেন। এই মানুষটাকেও ছাড়ছেন না। আরে এই মানুষটার মধ্যে তো এখনো প্রাণ আছে, কেন খুবলাচ্ছেন আপনারা? কেন এত বড় স্পর্ধা তুমি ভাবতে পারছো? এই আপনি আপনি কি সর্বজয়ের হয়ে সালিশি করছেন? আপনি সর্বজয়ের হয়ে আমাদের বলছেন? তাহলে কিন্তু আপনি ভাববেন না যে আপনি বিজনেস থেকে একটা কুটোও পাবেন। আপনি কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। সে কি পাবো না পাবো সেটা আমি পরে বুঝে। তবে সর্বজয় চৌধুরী, আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো টাকা নেই। মাত্র 3 কোটি টাকা অ্যাডভান্স করেছেন, পুরো মাল পাবেন? আপনার বর ভূষণ বাবু, বাপরে 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 বাপরে, কারি কারি টাকা নেয়। কিসের জন্য? কি কাজ করে? অফিসে গিয়ে ওই তো বসে বসে ওই মেয়েটা কি যেন নাম, পিউ, তার সঙ্গে প্রেম করে। শাট আপ, জাস্ট শাট আপ। এত স্পর্ধা হয় কি করে? চিৎকার করবেন না, বিপদে পড়বেন কিন্তু। ভূষণ বাবু, গৌতম বাবুর অ্যাকাউন্টে এতগুলো টাকা যায় কেন? কিসের জন্য? কিসের স্যালারি? কিসের স্যালারি? সরি সরি, ওটা স্যালারি নয়, ওটা আমার বরের। কি আপনার বরের? অ্যাকচুয়ালি কি কি হলো? চুপ করে আছেন কেন? বলুন কি। হাত পাতে তো টাকা নেন, বলতে পারছেন না? কে কার থেকে হাত পেতে টাকা নিচ্ছে জানতে পারি কি? আপনার বর, আপনার বর, ওনার বর রাজীব সব হাত পেতে টাকা নেন, অথচ কেউ কোনো কমেন্ট নয়। অষ্টরম্ভা। আমি জানি না আপনি কে, আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে তো আপনি এসেছেন। আপনি এখানে আমাদের সবাইকে ব্ল্যাকমেল করছেন, আপনার পজিশনের অ্যাডভান্টেজ নিচ্ছেন আপনি। এখন আপনি এখানে দাঁড়িয়ে আমাদের বড়েদের মাইনে ঠিক করবেন কেন বলুন তো? আমাদের বড়েরা কি কোম্পানি চাকর বাকর? হোমা, তাই তো, আপনাদের বড়েরা কোম্পানি চাকর বাকর। বিভিন্ন পদে আছে, বিভিন্ন পদে, আর বিভিন্ন খাতে টাকা পাচ্ছে, অথচ অফিসেও যান না আর কোনো কাজও করেন না। এইসব কিন্তু বেকার লোকজনকে আর রাখা যাবে না, ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। ছুঁয়ে দেখুক কেউ ওদের ঘাট, কেউ ওদের ঘাট। আমার ভাসুর ঠাকুরের ঘাড় অব্দি আপনার হাত পৌঁছাবে? এত সাহস আপনার কি করে হয়? আমার ভাসুর ঠাকুর, আমার দেওর রাজীব, কোম্পানি থেকে ওরা কি টাকা পাচ্ছে না পাচ্ছে তা নিয়ে আপনার মাথা গলানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, প্রয়োজন আছে। ঘরের কে বনে মোষ তাড়ানো আর চলবে না, কোম্পানি এদের পুষবে না, বুঝেছেন? আমার পরিবার আমি বুঝে নেব, ওরা যা টাকা পাচ্ছে তাই পাবে, আর এগুলো স্যালারি নয়, এগুলো সাম্মানিক। আমি হাত জোড় করি, আমার ভাসু ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করি, আমি দিদিকে প্রণাম করি এখনো বিজয়ের পরে। এত গন্ডগোলের পরেও, আমার স্বামীর এই অবস্থা হলেও আমি এখনো প্রণাম করি তাদের, ওদের শ্রদ্ধা করি, সম্মান করি। ওরা আমার আপনজন, আমার বাড়ির লোক।
কাদের আপনি আপনার পরিবারের লোক বলছেন? এদের, এই মানুষগুলো যারা আপনাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, যারা আপনার স্বামীর আজ এই অবস্থা করেছে, এই লোকগুলো যারা আপনার টাকা পয়সা আত্মসাৎ করেছে, আপনার গয়না পর্যন্ত ছাড়েনি, আপনাকে এই বাড়ি থেকে বার করে দিতে চাইছে, এই লোকগুলোকে আপনি নিজের পরিবারের লোক বলে মনে করেন? হ্যাঁ হ্যাঁ, এই লোকগুলো, এরা যেমনই হোক, এই লোকগুলো আমার। আর আপনি যেমনই হন, এ বাড়ির কেউ না। তাই নিজের সীমার মধ্যে থাকুন, সীমা অতিক্রম করবেন না। এই শেষবারের মতো আমি আপনাকে সতর্ক করে গেলাম। আমার পরিবার, আমার যা, রাজীব, এরা সব আমার সংসারের লোকজন। এদের নিয়ে আমি খুব সুখে আছি। তাই এ ব্যাপারে মাথা ঘামাবেন না। দেখো দেখো তোমরা, মা দেখলেন তো, আপনারা সবাই মিলে যার ক্ষতি করার চেষ্টা করছিলেন, সে আজকে আপনাদের বাঁচানোর চেষ্টা করছে। কি রাজীব, মাথা নিচু কেন? মেরুদণ্ডে কষ্ট হচ্ছে? নিজেকে সরীসৃপ মনে হচ্ছে না? দর্শনা, তুমি এভাবে কথা বলছো কেন?